এই জন্য তো আমি বান্দার দাম ফেরেশতার চাইতেও বহু গুণে বেশি। আল্লাহ বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ে যায় না, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে ওলিয়ে কামেল বানা দিব। তোমার গুনাহগুলো, তোমার 40 বছরের গুনাহ, তোমার 50 বছরের গুনাহ, তোমার 60 বছরের গুনাহ আমি আল্লাহ এক তওবার কারণে নিষ্পাপ শিশু বানা দিব। যেই বান্দারা গুনাহ করার পর আল্লাহ তাআলার কাছে গুনার জন্য ক্ষমা চাই, আল্লাহ তাআলা ওই বান্দাকে বড় দামি বানা দেয়। আল্লাহ সূরা আজ-জুমারের 53 নম্বর আয়াতের মাধ্যমে জানা দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলে, ও আমার গুনাহগার গোলাম, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা তোমরা নিজেদের নফসের উপরে বড় জুলুম করে ফেলছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমি রবের রহমত থেকে নিরাশ হয়ে যাইও না। আল্লাহ তাআলা ডাকে, আল্লাহ তাআলা ওই ক্ষমতা যোগ্যতা দিয়া বান্দাদেরকে জমিনের মধ্যে পাঠায়। গুনাহ করার ক্ষমতাও তোমার আমার আছে, আবার গুনাহ থেকে তওবা করার ক্ষমতাও যোগ্যতাও আল্লাহ দিছে, যেই ক্ষমতা ফেরেশতাদের নাই। এই জন্য তো আমি বান্দার দাম ফেরেশতার চাইতেও বহু গুণে বেশি। আল্লাহ বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ে যায় না, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে ওলিয়ে কামেল বানা দিব। তোমার গুনাহগুলো, তোমার 40 বছরের গুনাহ, তোমার 50 বছরের গুনাহ, তোমার 60 বছরের গুনাহ আমি আল্লাহ এক তওবার কারণে নিষ্পাপ শিশু বানা দিব। মদিনার নবী জানা দিলেন, কোন বান্দা যদি আল্লাহর কাছে তওবা করে কেমন দাম। মদিনার নবী বলে, আত-তাইবু যামবি কামাল্লা যামবা লাহু, গুনাহ থেকে তওবাকারী নিষ্পাপ ওই শিশুর মতো, যেই শিশু মাত্র মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসলো। বলে আমি বান্দা যদি তওবা করি, আমার আল্লাহ আমার জীবনের পেছনের সব গুনাহগুলো মাফ করে দিবে, দিয়া আমি বান্দাকে রবের কাছে বড় দামি বানায় দিবে। কেমন তওবা করেছিল ওই মুসা পয়গম্বরের উম্মত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাধ্যমে মানুষগুলোর হালত দেখে কেমন যেন জানা দেয়। আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাস, তোমরা মানুষগুলো কি মনে করেছো আমি আল্লাহ তোমাদেরকে আবাস অনর্থক সৃষ্টি করেছি। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আল্লাহ বলে গোলাম তোমাদের কি প্রত্যাবর্তন আমি রবের দিকে হবে না। তোমরা দুনিয়ার জমিনের মধ্যে এমন ভাবে চলাফেরা করো, তোমাদের চলাফেরা দেখলে বোঝা যায় না দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবা। আমি আল্লাহ তো তোমাদেরকে দুনিয়াতে অনর্থক বানাই নাই, দুনিয়াতে আমি আল্লাহ আমার ইবাদতের জন্য তোমাদেরকে সৃষ্টি করেছি। আল্লাহ বলে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ জিন এবং মানুষকে সৃষ্টি করছে রবের ইবাদতের জন্য। অথচ আমরা মানুষগুলো দুনিয়াতে আসার পর দুনিয়ার মোহে এমন ভাবে ব্যস্ত হয়ে গেলাম, যার ফলে আখিরাতকে ভুলে গেলাম, কবরকে ভুলে গেলাম, হাসরের ময়দানে রবের সামনে দাঁড়ানোকে ভুলে গেলাম। রবের কাছে জবাব দেওয়া লাগবে, সেই জবাবের কথা আমি বান্দা ভুলে গেলাম। আল্লাহ কেমন যেন ডাক দিয়া বলে, রে গোলাম, তোমরা মানুষগুলো কি ধারণা করেছো আমি আল্লাহ অনর্থক বেহুদা তোমাদেরকে জমিনের মধ্যে প্রেরণ করেছি? আল্লাহ বলে, না না, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম
তোমাদের মধ্য থেকে কার আমল সবচাইতে বড় দামি, কার আমল ইহসানপূর্ণ। আমি আল্লাহ আমলের পরীক্ষার জন্য আমি আল্লাহ তোমাদেরকে জমিনের মধ্যে প্রেরণ করেছি। আল্লাহ তাআলা সূরা মুলকের 2 নম্বর আয়াতের মধ্যে বলে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলে, আল্লাযী, যিনি খালাকাল মাউতা ওয়াল হায়াত, যিনি জীবন এবং মরণকে সৃষ্টি করেছেন। আল্লাহ তো আমি বান্দাকে আগে মারে না, আল্লাহ তো আমার জীবন দেয়, এরপরে আল্লাহ আবার মৃত্যু দেয়। অথচ আল্লাহ জানা দিলেন, আল্লাযী, যিনি খালাকাল মাউতা ওয়াল হায়াত, যিনি তোমার মৃত্যু এবং তোমার জীবনকে সৃষ্টি করেছেন। কেন আল্লাহ আমাদেরকে রূহ আরওয়াহের জগৎ থেকে দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করলেন? আল্লাহ বলে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের বান্দাগুলোর মধ্য থেকে কার আমল সবচাইতে আমি রবের কাছে দামি হয়। কোন বান্দা আর কোন বান্দি একানিষ্ঠতার সঙ্গে আমি রবের ইবাদত করে, আমি আল্লাহ ইবাদতের দিক থেকে কোন বান্দা বান্দি দামি, আমি আল্লাহ এইটা দেখার জন্য জমিনের মধ্যে প্রেরণ করেছি। আমি আল্লাহ তো অনর্থক বানা পাঠাই নাই। আমি আল্লাহ যখন, আমার আল্লাহ যখন ফেরেশতাদের সামনে এই আলোচনা করতেছিলেন, আমি আল্লাহ জমিনের মধ্যে খলিফা প্রতিনিধি পাঠাইতে চাই। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ যখন ফেরেশতাদেরকে বলছিলেন, ও ফেরেশতারা, আমি জমিনের মধ্যে আমার একদল প্রতিনিধি বানাইতে চাই। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আল্লাহর প্রতিনিধি তাদেরকে জমিনের মধ্যে বানাবো। আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, ফেরেশতারা আল্লাহকে বলছিল, ও দয়ার মালিক, যারা জমিনের মধ্যে গিয়া ঝগড়া ফাসাদ করবে, মারামারি করবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আল্লাহ আমরা ফেরেশতারা কি আপনার তাসবিহ পাঠের জন্য যথেষ্ট নয়? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা কি আপনার তাসবিহ পাঠের জন্য, আমরা ফেরেশতারা কি আপনার প্রশংসা করার জন্য যথেষ্ট নয়? আল্লাহ জানা দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আরে আমি আল্লাহ যেইটা জানি তোমরা সেইটা জানো না। তোমরা ফেরেশতাদেরকে এই গুণ আমি আল্লাহ দেই নাই, তোমাদের ফেরেশতাদেরকে এই গুণ দিয়ে আমি আল্লাহ বানাই নাই। যেই গুণ মানুষের মধ্যে আমি আল্লাহ দিব, মানুষের মধ্যে আমি আল্লাহ ভালো করার যোগ্যতাও দিব, আমি আল্লাহ মানুষের মধ্যে গুনাহ করার ক্ষমতাও দিব। আল্লাহ কোরআনে জানা দিলেন, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর, আল্লাহ রাস্তা বানায় দিলেন দুইটা, মানুষের ইচ্ছা স্বাধীনতা দিয়া দিলেন, বান্দা তুমি কোন রাস্তায় চলবা, আমি আল্লাহ তোমার সুস্থ বিবেক দিয়া দিলাম। আলা লাকা আকলুন তাতাফাক্কারু বি, যেই আকলটা আমি আল্লাহ তোমার চিন্তা করার জন্য দিয়েছিলাম। আল্লাহ বলে, দুইটা রাস্তা আমি মানুষের সামনে দিলাম, এবার মানুষ কোন পথে যায়, কোন পথে যাবে তার হিসাব কিয়ামতের ময়দানে আমি আল্লাহ দিব। ফেরেশতাদেরকে আল্লাহ জানা দেয়, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যেইটা জানি তোমরা ফেরেশতারা তা জানো না। ফেরেশতারা বলে, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, পুত পবিত্র সত্তা আপনি, আপনি আমাদেরকে যা শিক্ষা দিছেন ওগুলো ছাড়া আমরা আর কিছুই জানি না। আল্লাহ তাআলা আমাদেরকে দুইটা গুণ দিয়া, দুইটা শক্তি দিয়া, বলে জান্নাতে যাওয়ার রাস্তা দেখা দিলেন, জাহান্নামে যাওয়ার রাস্তাও আমার সামনে ক্লিয়ার। বলে আমি আল্লাহ
বলে আমার আল্লাহ আমাকে সুস্থ বিবেক দিল, এই সুস্থ বিবেক দিয়া বান্দা তুমি যদি জান্নাতে যাওয়ার আমল করো তুমি বান্দা বড় দামি হয়ে যাবা। বলে জমিনেই থাকতে মানুষগুলো রবের কাছে বড় দামি হয়ে যায়, রবের কাছে বড় পরিচিত হয়ে যায়। আল্লাহ তাআলা মানুষের মধ্যে গুনাহ করার ক্ষমতা দিয়া দিছে, আল্লাহ তাআলা মানুষের মধ্যে নেক কাজ করার ক্ষমতাও আল্লাহ দিয়া দিছে। যেই বান্দারা গুনাহ করার পর আল্লাহ তাআলার কাছে গুনার জন্য ক্ষমা চায়, আল্লাহ তাআলা ওই বান্দাকে বড় দামি বানা দেয়। আল্লাহ সূরা আজ-জুমারের 53 নম্বর আয়াতের মাধ্যমে জানা দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলে, ও আমার গুনাহগার গোলাম, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা তোমরা নিজেদের নফসের উপরে বড় জুলুম করে ফেলছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমি রবের রহমত থেকে নিরাশ হয়ে যাইও না। আল্লাহ তাআলা ডাকে, আল্লাহ তাআলা ওই ক্ষমতা যোগ্যতা দিয়া বান্দাদেরকে জমিনের মধ্যে পাঠায়। গুনাহ করার ক্ষমতাও তোমার আমার আছে, আবার গুনাহ থেকে তওবা করার ক্ষমতাও যোগ্যতাও আল্লাহ দিছে, যেই ক্ষমতা ফেরেশতাদের নাই। এই জন্য তো আমি বান্দার দাম ফেরেশতার চাইতেও বহু গুণে বেশি। আল্লাহ বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ে যায় না, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে ওলিয়ে কামেল বানা দিব। তোমার গুনাহগুলো, তোমার 40 বছরের গুনাহ, তোমার 50 বছরের গুনাহ, তোমার 60 বছরের গুনাহ আমি আল্লাহ এক তওবার কারণে নিষ্পাপ শিশু বানা দিব। মদিনার নবী জানা দিলেন, কোন বান্দা যদি আল্লাহর কাছে তওবা করে কেমন দাম। মদিনার নবী বলে, আত্তাইবু যামবি কামাল্লা যামবালাহু, গুনাহ থেকে তওবাকারী নিষ্পাপ ওই শিশুর মতো, যেই শিশু মাত্র মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসলো। বলে আমি বান্দা যদি তওবা করি, আমার আল্লাহ আমার জীবনের পেছনের সব গুনাহগুলো মাফ করে দিবে, দিয়া আমি বান্দাকে রবের কাছে বড় দামি বানা দিবে। কেমন তওবা করেছিল ওই মূসা পয়গম্বরের উম্মত। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বৃষ্টি নাই, আল্লাহ তাআলার কাছে মানুষগুলো গেছে দোয়া করার জন্য। সমাজের সব মানুষগুলো পয়গম্বর মূসার কাছে গিয়া বলে, ও মূসা, দীর্ঘদিন হয়ে গেল আকাশ থেকে কোনো বৃষ্টি বর্ষণ হয় না, জমিন থেকেও তেমন কোনো পানি পাওয়া যায় না, যার ফলে আমাদের ফসলগুলো নষ্ট হয়ে গেছে। বৃদ্ধ মানুষগুলো বড় কষ্টে, শিশুগুলো বড় কষ্টে, গবাদি পশুগুলো বড় কষ্টের মধ্যে আছে। ও পয়গম্বর মূসা রবের কাছে দোয়া করে, রব যেন আকাশ থেকে বৃষ্টির ফায়সালা দিয়া দেয়। পয়গম্বর মূসা 70,000 মানুষদেরকে নিয়ে রবের কাছে কান্নাকাটি করার জন্য চলে যায়। ময়দানে গিয়া রবের কাছে যায়, ও দয়ার মালিক, জমিনের মধ্যে বৃষ্টি নাই, আমার উম্মতেরা আমার কাছে এসে তোমার কাছে বলার জন্য আবদার করেছে গো মালিক। আল্লাহ এবার জানা দিলেন, ইন্না ফীকুম আবদান ইউবারিজুনি বিল মাআসি মুনযু 40 সানা। আল্লাহ পয়গম্বর মূসাকে জানা দিলেন, রে মূসা, ইন্না ফীকুম আবদান ইউবারিজুনি বিল মাআসি মুনযু 40 সানা। নিশ্চয়ই তোমাদের মধ্যে এই 70,000 মানুষের মধ্যে এমন একজন গুনাহগার আছে, যেই গুনাহগার 40 বছর ধরে আমি রবের নাফরমানি করে। পয়গম্বর মূসা আল্লাহকে বলে, ও দয়ার মালিক,
এবার আমি মূসা কি করতে পারি? আল্লাহ তাআলা জানা দিলেন মিনকান নিদা ওয়া মিনাল বালা। আল্লাহ জানা দিলেন মূসা মিনকান নিদা ওয়া মিনাল বালা, তুমি মূসা শুধু এলান করে দাও, সব মানুষগুলোর কানে পৌঁছায়া দেওয়া দায়িত্ব আমি রবের। এবার পয়গম্বর মূসা দাঁড়ায় গেছে, এবার ঘোষণা দিয়া দিল, আইয়ুহাল আবদাল আসি আল্লাযী ইউবারিজুনি বিল মাআসি মুনযু 40 সানা। পয়গম্বর মূসা বড় রাগান্বিত নবী আমার, পয়গম্বর মূসা বড় রাগান্বিত নবী। এবার মূসা আলাইহিস সালাম দাঁড়ায় বলে, আইয়ুহাল আবদাল আসি আল্লাযী ইউবারিজুনি বিল মাআসি মুনযু 40 সানা। কে ওই গুনাহগার যুবক, কে ওই গুনাহগার বান্দা, যেই বান্দা 40 বছর ধরে আমার রবের নাফরমানি করো? কে ওই বান্দা যে 40 বছর ধরে আমার রবের নাফরমানি করো? আমার রব বড় রাগান্বিত। উখরুজ মিন আজহুরিনা। পয়গম্বর মূসা বলে, কোন যুবক 40 বছর ধরে রবের নাফরমানি করো? উখরুজ মিন আজহুরিনা, তুই আমাদের মাঝ থেকে উঠে যা। ফাবিকা মুনিআনাল মাতর, তোর জন্য বৃষ্টি রবের পক্ষ থেকে বন্ধ হয়ে আছে। ফাবিকা মুনিআনাল মাতর, তোর জন্য রবের ফয়সালার বৃষ্টি হয় না। উখরুজ মিন আজহুরিনা, আমাদের মধ্য থেকে উঠে চলে যাও। পয়গম্বর মূসা যখন মানুষদের মাঝে আলান করে দিলেন, এবার যেই যুবক 40 বছর ধরে গুনাহ করে, ওই যুবক এবার দিলের কানেকশন লাগায় দিছে আল্লাহর সাথে। ওই যুবক এবার আল্লাহকে ডেকে বলে, ও দয়ার মালিক, এই ভরা মজলিস থেকে যদি আমি বান্দা উঠে চলে যাই, সব মানুষগুলো আমাকে চিনে ফেলবে, আমি গুনাহগার। ও দয়ার মালিক, আজকে আমি বান্দা দিল থেকে তোমার কাছে তওবা করলাম। আল্লাহ, আমার 40 বছরের গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ, আমি আর নাফরমানি করব না। আল্লাহ তাআলার কাছে গোলাম যখন মস্তক অবনত করে দিয়া আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করে দিছে, আল্লাহর কাছে কলবটা যখন সঁপে দিছে, আল্লাহর কাছে যখন তওবা করছে, আল্লাহ তাআলা ওই 40 বছর গুনাহ করনেওয়ালা যুবকের তৎক্ষণাৎ তওবা কবুল করে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে নিয়া সঙ্গে সঙ্গে আল্লাহ বৃষ্টি দিয়া দিছে। পয়গম্বর মূসা আল্লাহকে বলে, ও দয়ার মালিক, আপনি না বললেন 40 বছরের গুনাহগার এই মজলিসের মধ্যে আছে, যার জন্য আপনি বৃষ্টি দেন না, আপনি কি জন্য বৃষ্টি দিলেন? আল্লাহ পয়গম্বর মূসাকে জানায় দেয়, রে মূসা, যেই বান্দা 40 বছরের গুনাহগার ছিল, ও দিল থেকে আমি রবের কাছে তওবা করছে, এই জন্য আমি আল্লাহ ওর তওবা কবুল করে নিয়া ওরে মাফ করে দিয়া বৃষ্টি দিয়া দিছি। পয়গম্বর মূসা বলে, আল্লাহ, কে ওই গুনাহগার যুবক? আমি মূসা একটু দেখতে চাই। আল্লাহ বলে, আফদাউহু, আমি যেই বান্দাকে রহম করলাম, আমি আল্লাহ যেই বান্দাকে ক্ষমা করে দিলাম, তুমি মূসা ওই বান্দাকে দেখে আবার লজ্জা দিতে চাও? আমি পয়গম্বর, আমি আল্লাহ কি তুমি মূসাকে দারওয়ান হিসেবে পাঠাইছি? আমি আল্লাহ কি তোমাকে দারোগা বানা পাঠাইছি যে ওই ঘরের মধ্যে অমুক গুনাহগার আছে, গিয়া তালাশ করো, লজ্জা দাও? আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। বলে, রে যুবক, গুনাহ হয়ে গেলে যদি রবের কাছে দিল থেকে চাইতে পারো, আল্লাহ সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিয়া ওলিয়ে কামিল বানাইতে দেরি করবে না।
আল্লাহর নবী তো এটাই বললেন, আত্তাইবুয যামবি কামাল্লা যামবালাহু, গুনাহ থেকে তওবাকারী নিষ্পাপ শিশুর মতো, যেই শিশু মাত্র মায়ের গর্ভ থেকে আসলো তার যেমন কোনো গুনাহ নাই, ওই যুবকগুলো, ওই মানুষগুলো, ওই বান্দা আর বান্দিগুলো ঠিক তেমন যারা নিজেদের জীবনে গুনাহ করে করে নফসের উপরে জুলুম করে ফেলছে। ওই মানুষগুলো তওবা করলে ওই তদরূপ মায়ের পেট থেকে বের হওয়া নিষ্পাপ শিশুর মতো আল্লাহ করে দেয়। আজকেও তো এমন অনেক মানুষ আছে যে মানুষগুলো জুমার নামাজ পড়তে আসছে কিন্তু ফজরের নামাজই পড়ে নাই, আবার আজকে আসরের নামাজও অনেকে পড়বে না। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, হে মানুষ, আমি কারিম দয়ালু রবের ব্যাপারে দুনিয়ার কোন জিনিস তোমাদেরকে ধোকা দিয়া দিল? কোন জিনিস ধোকা দিল যে তুমি জোহরের নামাজ জুমার নামাজে আসলা, জুমার দিনই আসরের নামাজে তুমি মানুষ আবার অনুপস্থিত, জুমার দিন ফজরের নামাজে তুমি মানুষ অনুপস্থিত? বলো বান্দা, দুনিয়ার কোন জিনিস তোমাকে ধোকা দিয়া দিল? আল্লাহ প্রতিনিয়ত পেছন থেকে ডাকতে থাকে, আল্লাহ প্রতিনিয়ত বান্দাকে ডাকতে থাকে, কোন দুনিয়ার জিনিস তোমাকে আখেরাত ভুলায় দিল, আমি আল্লাহকে ভুলায় দিল? দুনিয়ার কোন জিনিস? এজন্য আল্লাহ যখন আমাদেরকে ডাকে, মসজিদ থেকে মুয়াজ্জিন ডাকে, পক্ষান্তরে কেমন যেন আল্লাহ আমাকে ডাকতেছে, হাইয়া আলা সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, সফলতার দিকে আসো। যে নামাজ পড়বে তার নেক আমল তার সঙ্গে তার কবরে যাবে, কেউ কারো নয় ভাই, কেউ কারো নয়। আলা আলাকা আকলুন তাতাফাক্কারু বি, আল্লাহ বলে, বান্দা আকল তো আমি আল্লাহ দিছে, একটু ফিকির করো, চিন্তা করো, দেখো না তোমার চোখের সামনে থেকে কত মানুষ বিদায় নিয়ে চলে যায়, তুমিও একদিন চলে যাবা। তো তুমি যে চলে যাবা, কি নিয়ে যাবা দুনিয়া থেকে? কোনো মানুষ কোনো মানুষের বোঝা বহন করে না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উইজরা উখরা, কেউ কারো বোঝা নিবে না কিয়ামতের দিন। আজকে জুমার নামাজ পড়তেছেন, আসরের নামাজ পড়েন না, জুমার নামাজের নেকি হলো, আসরের গুনাহটা কে নেবে? বাবাও কিছু বলে না, মাও কিছু বলে না, দুনিয়ার কোনো মানুষ বলে না, কেউ বলবে না। আপনাকে আল্লাহ সুস্থ বিবেক দিল, এই সুস্থ বিবেক নিয়ে একটু ভাবেন কি জবাব দিবেন আল্লাহর কাছে। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকটা মানুষকে আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দেওয়া লাগবে। লা তাজুলু কদামা ইবনে আদম মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামস, যতক্ষণ না বনি আদম 5টা প্রশ্নের উত্তর দিতে পারবো। লা তাজুলু কদামা ইবনে আদম, এক পা আমরা সামনে যাইতে পারবো না, এক পা নাড়াইতে পারবো না। 1 নাম্বার প্রশ্ন হবে আন উমরিহি ফিমা আফনাহু, আমি আল্লাহ যে জীবন দিয়েছিলাম কোন কাজে ব্যয় করছো? ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু, যুবক আল্লাহ যে যৌবন দিছিল কোন কাজে কাটায় দিছো, আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু, যারা ধন সম্পদশালী আছেন, আপনারা ধন সম্পদ টাকা পয়সা কিভাবে কামাই করছিলেন, হালাল পথে নাকি হারাম পথে, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। ওয়ামা আনফাকাহু, এগুলো আবার খরচ করছিলেন কোন পথে? মসজিদ মাদ্রাসা এতিম গরিব মানুষদেরকে দিয়া, নাকি গ্রামের মধ্যে কনসার্ট করার জন্য দিছিলেন, নাকি যুবকদেরকে খারাপ কাজ করার জন্য দিছিলেন? এগুলো সম্পর্কেও আল্লাহ কিয়ামতের দিন প্রশ্ন করবে। 5 নাম্বার প্রশ্ন করবে ওয়ামা যা আমিলা ফিমা আলিমা, বান্দা দুনিয়াতে অনেক কিছু শুনছিলা, অনেক কিছু জানছিলা, এই জানার মধ্য থেকে কি কি আমল করছে একটু বলো। আমরা এখানের মানুষগুলো কি জানি না 5 ওয়াক্ত নামাজ ফরজ? তো আমরা শুধু জুমার নামাজ পড়ি, শুধু জুমার নামাজ পড়ি, আমরা সবাই জানি 5 ওয়াক্ত নামাজ ফরজ, আমি যে পড়তেছি না, এ সম্পর্কেও কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে হিসেব দেওয়া লাগবে। আল্লাহ আমাদের বুঝে আমল করার তৌফিক দান করুক।